যখন সসীম হয়ে সীমাতে লয় স্থান, বৃত্তিভেদী টান হলে তাহে দেখি ভগবান। তার প্রতি চাই পারমিটিং অ্যাটাচমেন্ট, আনরিপিলিং অ্যাটাচমেন্ট টু দ্য আইডিয়া। তার অস্তিত্ব নিষ্ঠা, অস্তিত্ব ভব, এটা শ্রীকৃষ্ণ বলেছে। নিষ্ঠা যাদের কম, কোনো কাজে লেগে থাকতে রয় না তাদের কম। আজকে একটা করবো, কালকে একটা করবো, এই নিষ্ঠার সঙ্গে লেগে থাকতে হবে। আরও যজন যাজন ইষ্টবিধি সুস্থানি সজাগ থাকে। যজনের মধ্যে নাম ধ্যান যশ, আত্মবিশ্লেষণ, আত্মনিয়ন্ত্রণ, 5টা জিনিস রয়েছে যজনের মধ্যে। যজন ঠিক মতো করতে পারলে বুঝতে পারা যাবে, ঠাকুরকে উপলব্ধি করতে, ঠাকুর আপনার কাছেই ধরা দেবে। অন্যের মুখে ঝাল খেয়ে লাভ নেই। লঙ্কাটা ঝাল না খেয়ে সেটা অন্যের মুখে। সেই জন্য নিষ্ঠার থেকে আরও নিষ্ঠার সঙ্গে আরও করতে হবে। ঠাকুর বাড়ির যে আদেশ নির্দেশ, এখন এই তার লীলাটা কীভাবে করলে সেটি ঠাকুর বর্দা, তার সঙ্গে করেছি আমরা। আমি কন্টিনিউ 1 বছর দেবঘরে ছিলাম। আচার্যদেবের সান্নিধ্যে সবসময় তার নিবৃত একান্ত ঘরে আমরা 2 দিন বসে কী করেছি। তিনি ধমক দিতেন, ভালোবাসতেন, কী করতেন, কন্টিনিউ তার সঙ্গ করার চেষ্টা করছি। এবং তার সাধনার মধ্য দিয়ে আজকে বিশ্বে ঠাকুরের নাম দাঁড়িয়ে। এবং আমাদের যে ঠাকুর যে কত মানে সুন্দর, যে তার চারণী, তার কথা, তার গলা, তার হাতি, তার ভঙ্গিমা, তার অঙ্গনি। আমার দিদিমা অশোকনগরে থাকতেন। আমার মা বাড়ি ওই অশোকনগর, 3 মামা 4 মামা। তো দিদিমা কী করতেন, ওই ফল টল, উত্তরি তরকারি কিছু গাছের বাইরে ওই ঠাকুরের কাছে গুরুবাইরে ভাত দিয়ে পাঠিয়ে, নিজে তখন যেতে পারতেন না। দাদু জন্মানি করে, তারপরে দাদু গত হয়ে গেলেন, সংসারে একটা বিরাট মানে মামা একটা কাজ করে, আর এতগুলি ছেলে মেয়ে পরিবার, একটু পূজা আসরা, দেবঘরে যাবো। আমি দেবঘরে এসেছি, আসার পরে ঠাকুরকে দেখে, ঠাকুরের একটা মানুষের এত রূপ হতে পারে চোখ ফিরানো যায় না। যে ঠাকুরকে নররূপে দেখেছে, কি রূপ, মানে পৃথিবী জগতে তোমার রূপের তুলনা মিলে না, তোমার তুলনা একটা যার অপূর্ব রূপ, প্রতিটি কথা, তার চাউনি, তার ভালোবাসা, তার প্রেম, যে গিয়েছে, যে দেখেছে সেই মরেছে, চোখ নয়ন ফিরাতে পারে। তখন এইসব দেখে ঠাকুরের সঙ্গ করে ওই থাকার মধ্যে দিয়ে দিদিমা তখন ঠাকুরকে সরাসরি বলছে, ঠাকুর আমি আর ওই অশোকনগরের বাড়িতে ফিরে যেতে চাই না, আপনার এখানে যদি একটু স্থান দেন, আপনার এই আনন্দবাজারে তরি তরকারি কাটবো, আমার ছেলে মেয়েদের নিয়ে যা যা প্রয়োজন পরিবেশন করতে হলে তাও করবো, আপনার এখানে যদি দয়া করে একটু আশ্রয় দেন তাহলে। তখন ঠাকুর রে আর্চার হালদারম্যান এসছে, আমেরিকান সাহেব, তখন বলতে একটু এই ডাক্তার হালদারম্যানকে ডাক্তার তখন গিয়েছি। হালদারম্যানদাকে গিয়ে একজন বলেছে যে আপনাকে ঠাকুর দেখেছে। তো হালদারম্যানদা যে অবস্থায় ছিলেন সঙ্গে সঙ্গে ছুটে আসে, এসে ঠাকুরকে প্রণাম করে, ঠাকুর আমাকে ডেকেছেন কেন, ঠাকুর আমাকে ডেকেছেন কেন। তারপরে বললেন, শোনো, এই পরিবারটাকে তুমি দেখবে, বুঝলে তো, এই পরিবারটাকে তুমি দেখবে। হালদারম্যানদা এই 4 মাসই তাদের লেখাপড়ার ভিতরে 3 মামা, আমার মেজ মামা আবার কী করে সায়েন্স নিয়ে পড়াশোনা করে এখন আমেরিকা। যদি ঠাকুরকে না ধরতো তাহলে আমার মামা কোনোদিন ওই হরিনারায়ণ চক্রবর্তী আমেরিকার পথে রেবতী মোহন মিশ্র যে বই লিখেছে ওখানে লেখা, আমার মামার ওখানে হরিনারায়ণ, তাহলে কোনোদিন ওই আমেরিকায় যেতে পারতো না, বামুন হয়ে তাদের হাত ধরা। যাদের দুধ না খাওয়া কি পরিস্থিতি, তাহলে আজকে আর দোয়ায় আজকে আমেরিকা আসছে, সে এখানে সিটিজেনশিপ পেয়ে গেছে, অনেক বছর করে আছে বাড়ি। এটা ঠাকুরকে করেই সম্ভব হয়। ঠাকুরের যারা অনুলেখক ছিল 4 জন, তখনকার দিনে এমএ পাস, প্রফুল্ল কুমার দাস, তারপরে দেবী প্রসাদ মুখোপাধ্যায়, অতএব সংস্কৃতের অপূর্ব পণ্ডিত, তারপরে রেবতী মোহন বিশ্বাস, তিনি ঠাকুরের জীবন বাণীর উপরে ডক্টরেট করেন। তিনি ইংরেজিতে অত্যন্ত কাঁচা ছিলেন। যখন সে কলেজে পড়তেন, তখন বলছেন আই এম ভেরি উইক অ্যান্ড ইংলিশ, সেই ভাষায় তাকে পিএইচডি করতে হয়েছে, যে ঠাকুর অসম্ভব করাতে পারে। এবং মণিলাল
চক্রবর্তী একজন লয়ার, তিনি আছেন এখন জন্মলেখকদের মধ্যে উনি বেঁচে আছেন। তিনি কলকাতায় আছেন, বেলপাড়ে তার বাড়ি আছে। ইনি চারজন কোন সময় কোন সাহিত্যিক, কোন দার্শনিক, কোন ফিলোসফার, কোন সায়েন্টিস্ট, কোন লিগ ঠাকুরের কাছে আসবে বিভিন্ন রকম প্রশ্ন। একজন রাজনীতিবিদ এসে ঠাকুরকে প্রশ্ন করছে, হোয়াট ইজ পলিটিক্স দ্যাট উইচ প্রোটেক্টস নট অনলি ফুলফিল দ্য আপহোল্ড অফ এক্সিস্টেন্স দ্যাট ইজ কল্ড। একজন ধর্মগুরু এসেছেন ঠাকুরের কাছে প্রশ্ন করছে, হোয়াট রিলিজিয়ন, হোয়াট মেক্স এনিথিং স্ট্যান্ড অন লাইফ অ্যান্ড ওয়ার্কিং। প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হয়েছে। ঠাকুর বাংলা অনেক সাহিত্য সম্মান লিখে দিতাম আমাদেরকে বলতে। কৃষ্ণদা যে ফার্স্ট ক্লাস ফার্স্ট কেমিস্ট্রি গোল্ড মেডেলিস্ট ফিজিক্সে, তিনি ঠাকুরকে প্রশ্ন করতে করতে 22 বই হয়ে গেছে আলোচনা। বলছেন, ঠাকুর আপনি যখন ফরেন কান্ট্রি, ওয়েস্টার্ন কান্ট্রি থেকে যখন গুরু ভাইরা আসবে, তারা অনেক প্রশ্ন করবে, আপনি যদি ইংরেজিতে কিছু বাড়ি দিয়ে দিতে পারেন তাহলে খুব ভালো। ঠাকুরকে প্রায় বলেন, ঠাকুর বলছেন, আমি সারা শিবচন্দ্র চক্রবর্তীর ছাওয়াল, অনুকূলচন্দ্র চক্রবর্তী, আমি কি ইংরেজি কওয়ার পারি মনি? তারপরে একদিন পায়খানায় যাবে, গাড়ু গামছা নিয়ে রেডি, এই সময় বলছে, ও কৃষ্ণদা লিখবেন নাকি? তখন অনন্ত পানি ইংরেজিতে এরকম নটা বইয়ের মেসেজ, দ্য মেসেজ নট অফ আমেরিকান অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রিন্সিপাল প্রফেসর খারাপ করে অবাক হয়ে এই কি ফাঁকা করেছে। কিন্তু গুরুমানের নট লঘু, কোনো অবস্থায় তিনি লঘুত্ব প্রাপ্ত হন। এগুলো বলছে, সদ্গুরু অভেদ ভেদ বাতায় জ্ঞান করে তোলে, কয়লা তো ময়লা চলে জবাব করে তোলে। কয়লা আপনি সোনা সাবান দিয়ে ধোবেন, অমরাজ শত ধরছে মলিনাত্ম নমূল, ব্লাক উইল টেক নো আদার। তখন ঠাকুরের কাছে